প্রিয় বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে ভাষা পরিমাণের ইউটিউব চ্যানেলেতে স্বাগত জানাই। আজকে এক্সপ্লোর করতে চলে এসেছি দাসপুর 2 ব্লকের অন্তর্গত খুব গুরুত্বপূর্ণ যোগাযোগের একমাত্র দেখতে পাচ্ছেন এই পোল, যার নাম হচ্ছে কুড়নির পোল। আর কি অবস্থাটা দেখুন, দুপাশের যে গার্ডওয়ালগুলো ছিল সেগুলো ভেঙে খসে পড়েছে। আমি যতটা জানি, যেহেতু আমার আরেকটাও ভিডিও রয়েছে 3-4 মাস আগে, তো কংগ্রেসী আমলের শেষের দিকে এই ব্রিজটাকে করা হয়েছিল, তারপর থেকে একেবারে অযত্নেই পড়ে আছে। এর উপর দিয়ে ভারী ভারী কিন্তু মালবাহী লরিও তো যায়, আপনার লরি যায় তো যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ হতে পারে। আর যেহেতু দুপাশে ওইদিকে ভগবতীপুরের মাঠ রয়েছে, এই জলমগ্নতা রয়েছে, এখানে এক্সপ্লোর করতে এসেছিলাম। তারপরেই এখানে মেসমশাইকেও পেয়ে গেছি, তো খুব গুরুত্বপূর্ণ দু একটা কথা শুনে নেবো। মেসমশাইয়ের নামটা? আমার নাম সমীর কুমার পাত্র। এখানেই বাড়ি। এখন আপনার বয়স? আমার বয়স 77 বছর বয়স। তো একটু যদি বলেন, তো এই তো অবস্থা। কুড়ানির পোলটা আমি শুনেছি, যে নাম শুনেছি কুড়ানির ঘাট, তাহলে কি আগে কোনো ঘাট ছিল? এইখানে ঘাট ছিল। আচ্ছা, মনসাতলা থেকে সামনে। পর্যন্ত। আচ্ছা, এটা একটা ঘাট ছিল। এই নদী ছিল, তার মানে একটা নদীর অংশ ছিল। নদী ভাবা যায় না, এটা একটা নদীর অংশ ছিল। আজ দেখতে পাচ্ছেন মানে খালের থেকেও পরিস্থিতি খারাপ হয়ে গেছে। জলটা নিকাশি হয়, বেরিয়ে যায় বিস্তীর্ণ অঞ্চলের মাঠের এপাশ দিয়ে। আর আপনার কাছ থেকে শুনে নেবো, যদি একটু বলেন যে কুড়ানি নামটা কোথা থেকে, মানে কুড়ানির পোল কেন, কুড়ানি কে? কুড়ানি বলতে এটা সেই বর্গী আমলের অনেক দিনের ইতিহাস। আচ্ছা, তখন নাকি আমার বাবা খুড়োর কাছ থেকে আমরা যেটা শুনেছি, যে এখানে যে নদী ছিল এটা খেয়া পারাপার হতো। আচ্ছা, ওই কুড়নি বলে যে মেয়েটি, আচ্ছা, সেই মেয়েটি খেয়াটি পারাপার করে দিত মানুষজনকে। আচ্ছা, আবার সেই সময় ওই বর্গীদের আক্রমণে মারা যায়। তারপরে হয়তো কিছুদিন কেউ চালিয়েছিল। আচ্ছা, তার ওই জন্যই তারই স্মৃতির উদ্দেশ্যে কুড়ানির পোল নামটা হয়েছে। তো দেখতে পাচ্ছেন বর্গী আমলের সঙ্গে এই সমস্ত মানে দাসপুর 2 ব্লকের একদিকে রয়েছে কামালপুর, তাই তো, কামালপুর গ্রাম পঞ্চায়েত, এর পাশে রয়েছে খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েত, আবার ওপাশে মনে হচ্ছে আপনার গড় পড়ে যাবে, একটু দূরে আবার গড় পড়ে যাবে। তো তিনটে জাংশনেতে আমি দাঁড়িয়ে রয়েছি, খুব গুরুত্বপূর্ণ জায়গা। আর এরকম অবহেলায় এরকম পরিস্থিতিতে পড়ে আছে এই পুলটি, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। তো আজকে বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে পেয়ে গেলাম, যেটা আমাদেরই ঘাটাল দাসপুরের ইতিহাসকে আবার নতুনভাবে উজ্জীবিত করলো। এই স্মৃতিকে যে আপনারা এক্সপ্রামধ্য এবং ভাষা পড়িতে তুলে ধরলেন, তো আমাদের যারা নেক্সট জেনারেশন রয়েছে, যারা ছোটরা রয়েছে, তারা হয়তো এই নামকরণ কেন হয়েছে সে বিষয়েতে দুটো কথা তারাও জানতে পারলো, শুনতে পেলো। আর আমরাও চেষ্টা করলাম একটু তুলে ধরার। আচ্ছা, বাংলা 49 ঝড় জল যে তারপরে তমলুকের এক ভদ্রলোক রাস্তা করেছিল, গরুর গাড়ি তখন পার এটা জয়েন্টের উপরে, ওই লোহার জয়েন্টের টিনের উপরে ঢালাই ছিল। সেইটা ভেঙে যাওয়ার পর ওই এর আমলে, কংগ্রেসী আমলে তখন এটা হয়েছিল, পুল হয়েছিল। কিন্তু এইটাও তো দীর্ঘদিন ধরে, আমি প্রায় 15 বছর ধরে দেখছি এই অবস্থা। তো এর কোনো কি সমাধান হয়নি? এর সমাধান এইটাকে নতুন করে ভেঙে যদি করা হয়, ওরা বলছে তো সরকার, আমরা দাবি তো। আচ্ছা, মিটিংয়ে গেলে বলা হয় যে এইটা রাস্তাটাই করতে হবে, কোনো সুরাহা হচ্ছে না, এখন তো করা হচ্ছে না কিছু। আচ্ছা, আমরা এটা রিপেয়ার করে দিতে বলছিলাম, এই রিপেয়ার একদম পরিস্থিতি খারাপ, এখানটা তো একদম গেছে, মানে সেটা ক্ষতি হচ্ছে আরো, মানে একদম নিষ্ঠা কিছু নাই। প্রথম অবস্থায় আপনাদেরকে মেসমশাই দেখে দিচ্ছেন, এখানে কিন্তু সেই লোহার, ওটা নয়, এইটা দিয়ে লোহার পুলটা ছিল, এইটা সেই জয়েন্ট দাঁড় করানো ছিল। আচ্ছা, তারপরে একবার হয়েছিল, এইটার উপরে বেশ করে একটা ঢালাই হয়েছিল। আচ্ছা, সেটা ভেঙে যাওয়ার পর আবার ওই পদ্মবাবু কংগ্রেসী আমলে, আচ্ছা, পদ্মবাবু করেছিলেন এইটা বাড়ি। এই দেখতে পাচ্ছেন পোলের নিচের অবস্থা কি, তো একেবারে সেই কঙ্কালসার অবস্থা বেরিয়ে গেছে। কুড়ানির পোল থেকে একদম গ্রাউন্ড জিরো থেকে রয়েছি ভাষা পোলেতে। মেসমশাইকে অনেক ধন্যবাদ জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে, অনেক ধন্যবাদ। আশা করি এগিয়ে যাওয়ার পথে আপনাদের সাহায্য সহযোগিতা পাবো। আপাতত এই পর্যন্তই, টাটা।